হ্যালো গাইস, ফাইনালি অনেক দিন অপেক্ষা করার পরে অবশেষে পোকো M2 Pro মোবাইলে MIUI 13 এবং অ্যান্ড্রয়েড 12 আপডেটটি এসেছে। এই আপডেটটিতে কি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, পারফরম্যান্স ভালো হয়েছে না আগের থেকে খারাপ হয়েছে, কিংবা এই আপডেটটি আপনাদের আপডেট করা উচিত কিনা, তার সব কিছু এই ভিডিওতে বলবো, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমি পোকো M2 Pro এর যে কোনো অ্যান্ড্রয়েড বা MIUI এর আপডেট এলেই কি নতুন ফিচার্স এসেছে তা নিয়ে ভিডিও বানাই। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপনি যদি পোকো M2 Pro ইউজার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ পোকো M2 Pro যে কোনো MIUI এবং অ্যান্ড্রয়েড আপডেট এলেই আপনারা সেই সম্পর্কে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এবারে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনারা সেটিং ওপেন করে নেবেন, তারপরে প্রথম যে অপশানটি রয়েছে অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোনে ক্লিক করে নেবেন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করে নিলে এখানে দেখতে পাচ্ছেন MIUI ভার্সান রয়েছে 13.0.1.0 এবং অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে 12 এবং এখানে সিকিউরিটি আপডেট রয়েছে 1 আগস্ট। এখানে সবাই আশা করেছিল যে সেপ্টেম্বরে সিকিউরিটি আপডেট দেবে, কিন্তু এখানে আগস্ট মাসের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। তো পরবর্তী আরেকটি অপশান এখানে অল স্পেস বলে অপশানটি দেখতে পাচ্ছেন, সেই অল স্পেসে ক্লিক করে নিলে এখানে দেখতে পাচ্ছেন র্যামে 4+1 GB, অর্থাৎ আপনার যদি মেমোরি এক্সটেনশন অন করা থাকে, যদি আপনার মোবাইল 4 GB হয়ে থাকে তাহলে 1 GB এক্সটেনশন দেখতে পাবেন, যদি 6 GB হয়ে থাকে তাহলে 2 GB দেখতে পাবেন, এবং 8 GB হলে এখানে 3 GB পর্যন্ত রম এক্সটেনশন দেখতে পাবেন। তারপর এখানে অ্যান্ড্রয়েড ভার্সানে কয়েকবার ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লক, সেই ক্লকটি যদি আপনি এখানে এরকম ঘুরিয়ে আপনি যদি 12টার কাছে রেখে দেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড 12 এর একটি লোগো দেখাচ্ছে এখানে। তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার বলে একটি অপশান, সেই অপশানে ক্লিক করে নিলে এখানে একটি নতুন অপশান দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কার্ডস। সেই অ্যাডিশনাল কার্ডস অপশানে ক্লিক করে নিলে এখানে একটি নতুন অপশান দেখতে পাচ্ছেন MI স্মার্ট প্লে, আরেকটি অপশান দেখতে পাচ্ছেন স্মার্ট হোম। আপনি এখানে স্মার্ট হোমটি এখানে অ্যান্ড্রয়েড S *1 ক্লিক করে নিলে এখানে আপনারা নোটিফিকেশন বারে একটি নতুন জিনিস দেখতে পাবেন, এবং এখানে কন্ট্রোল সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্রাইটনেসটি এরকম করা হয়েছে, এখানে সাউন্ড দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন রকম এখানে স্লাইড, মানে আগের তুলনায় আরো বেটার করার চেষ্টা করা হয়েছে। তো ইউজাররা অ্যান্ড্রয়েড 12 যে ফিচার্সটির অপেক্ষায় ছিল সেই ফিচার্সটি এখানে অ্যাড করা হয়েছে, খুবই ইউনিক দেখতে লাগছে। তারপর এখানে আমি ব্যাক করে নিচ্ছি এবং তারপরে এখানে হোম স্ক্রিনে চলে যাচ্ছি। হোম স্ক্রিনে যে আপডেটটি এসেছে এখানে কিছুটা নিচে স্ক্রোল করে নেবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশানটি অ্যারেঞ্জ আইটেমস ইন রিসেন্ট, সেই অপশানে ক্লিক করে নিলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার রিসেন্টগুলিকে আপনি কিভাবে রাখতে চান, ভার্টিক্যালি না হরিজন্টালি। আমার এখন এখানে ভার্টিক্যালি আছে, মানে দেখুন এইভাবে সব কিছু সাজানো আছে। তো আমি যদি এখানে হরিজন্টালি সেভ করে নিই, তো তারপরে আমার দেখতে পাবেন এভাবে রিসেন্ট ট্যাবগুলি রয়েছে। তো পোকো M2 Pro ইউজাররা এটি খুবই আগ্রহের সাথে ছিল, এই আপডেটটি কবে আসবে, এই আপডেটটি অ্যান্ড্রয়েড 12 এর সাথে দিয়ে দিয়েছে। তো তারপরে এখানে ব্যাক করে নিচ্ছি এবং নিচের দিকে স্ক্রোল করলে একটি নতুন অপশান দেখতে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি বলে, সেই অপশানে ক্লিক করে নিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ইনফরমেশন, ইমার্জেন্সি সস, সমস্ত কিছু সেফটি অ্যান্ড ইমার্জেন্সির অপশানগুলো এই অপশানে অ্যাড করেছে। তো তারপরে ব্যাক করে নিলাম এবং এখানে যে এডিশনাল সেটিং অপশান রয়েছে সেই এডিশনাল সেটিং অপশানে ক্লিক করে নিলাম। তো এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ডেড মোড, সেই ওয়ান হ্যান্ডেড মোডে ক্লিক করে নিলে আগে যদি আপনার মোবাইলে এখানে বাটন ক্লিক থাকতো তবেই আপনি ওয়ান হ্যান্ডেড মোডটি ইউজ করতে পারতেন, কিন্তু এখন ফুল ডিসপ্লে যাদের মোবাইলে রয়েছে তারাও এখানে ইজিলি এখানে অন করে নিয়ে এইভাবে ওয়ান হ্যান্ডেড মোডটি ইউজ করতে পারে। এখানে আরেকটি যে অপশান রয়েছে নিচের দিকে স্ক্রোল করে গেলে দেখতে পাবেন মেমোরি এক্সটেনশন, এইখানে যদি আপনি এখানে অন করে নেন আপনাকে মোবাইল একবার রিবোট করতে বলবে। তো তারপরে আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম 1 GB কি 2 GB 3 GB র্যাম এক্সটেনশন দেখতে পাবেন। তো তারপর এখানে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নিচের দিকে একটু স্ক্রোল করে নিচ্ছি, তারপরে এখানে স্পেশাল ফিচার্স অপশানে চলে যাবেন। এখানে গেম টার্বো ওপেন করে নিলে এখন একটি নতুন অ্যানিমেশনের সাথে অন হয়ে দেখতে পাবেন। তো দেখুন এভাবে একটি নতুন অ্যানিমেশনের সাথে এটি অন হচ্ছে।
তারপরে আপনারা যদি এখানে ক্যামেরা ওপেন করে নেন, তো ক্যামেরা ওপেন করে নিলে এখানে দেখতে পাচ্ছেন যে 0.6 বলে একটি অপশান অ্যাড হয়েছে, অর্থাৎ আপনি 0.6% জুম আউট করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোকাসের একটি বক্স মতো রয়েছে। তো ক্যামেরাতে এই দুটি নতুন আপডেট দিয়েছে। তো আরেকটি যে নতুন আপডেট রয়েছে, এখানে আমার ক্লকটি দেখতে পাচ্ছেন, এটি গুগল ক্লক। আপনারা ইজিলি প্লে স্টোর থেকে এই গুগল ক্লকটিকে ইনস্টল করতে পারবেন, কিন্তু এই গুগল ক্লকটি অ্যান্ড্রয়েড 11 এর সাথে স্টেবল ছিল না, অ্যান্ড্রয়েড 12 এ স্টেবল ছিল। আপনারা এখন প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং এখানে উইজেস্ট অপশানে গিয়ে এখানে এই ক্লকটি এনাবেল করতে পারেন। তো তারপরে যে ফিচার্সটি রয়েছে দেখুন, আমি এখানে ভয়েস রেকর্ড করছি, তাই জন্য এখানে উপরের বাম কোণে দেখুন আমার এখানে শো করছে যে এই মোবাইল এখন মাইক্রোফোন ইউজ করছে। আপনি যখন ক্যামেরা ওপেন করে নেবেন, তো এখানে দেখুন একটি নীল ডট আছে। তো এই কোণটা আমি যদি স্লাইড ডাউন করে নিই, দেখুন এখানে দেখাচ্ছে আপনার মাইক্রোফোনও যেমন ইউজ হচ্ছে এবং আপনার ক্যামেরাও ইউজ হচ্ছে। অর্থাৎ আপনার ক্যামেরা, মাইক্রোফোন কোন অ্যাপস কখন ইউজ করছে আপনারা ইজিলি এখন দেখতে পেয়ে যাবেন। তারপরে ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন কিংবা কোনো ব্যক্তির সাথে হয়তো হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, আপনি যদি ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেট মোড কিংবা পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে ঘোরান, তো এখানে কোনো একটি ঘোরানোর অপশান দেখতে পাবেন, যেখানে আপনি ক্লিক করে নিলে আপনার অটোমেটিক্যালি সেটি ট্রান্সফার হয়ে যায়। এখানে তারপরে যে আপডেটটি এসেছে, আপনারা নোটিফিকেশন বারটি নামিয়ে নিলে এখানে দেখতে পাবেন আপনার কর্নারগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবং এখানে আরও একটি নতুন যেটি অ্যাড করা হয়েছে, আপনারা যদি কোনো মোবাইলে আনলক করেন বা লক করেন, সেই সময় প্রচুর অ্যাপের নোটিফিকেশান এখানে ঢুকতে থাকে। তো সেই সমস্ত আর নোটিফিকেশান ডিসপ্লেতে শো করবে না, আপনার ইজিলি উপরে এখানে নোটিফিকেশানগুলো জমা হবে, আপনি যখনই এভাবে নামিয়ে সেই নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। আরেকটি যে নতুন আপডেট এসেছে দেখুন, আপনার এই থিম কালারটি এরকম রয়েছে, আপনার ওয়ালপেপার পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছু অ্যাপস এবং তার নোটিফিকেশান এবং সমস্ত কিছু জায়গায় মানে পুরো থিমের কালারটি চেঞ্জ হতে থাকবে আপনার ওয়ালপেপার রাখার কারণে। তো আমি দেখুন এখন এই কালারে ক্লকটি শো করছে এবং এখানে নোটিফিকেশান বারটাও একটু দেখুন কি কালারে শো করছে। এবারে আমি একটি নতুন ওয়ালপেপার রেখে দিচ্ছি। তো এখন দেখুন ক্লকটির কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং নোটিফিকেশান বারটিও কিছুটা কালার চেঞ্জ হয়েছে। আপনারা ওয়ালপেপার চেঞ্জ করে এটি অবশ্যই খেয়াল করতে পারবেন। তো এখানে যেটি বলার, এই আপডেটের ফলে বেশ মোবাইলের পারফরমেন্স অনেকটি স্মুথ হয়েছে এবং সিকিউরিটি লেভেল অনেকটাই ইনক্রিজ হয়েছে। আপনারা নিচে কমেন্ট করে জানান আপনারা এই সমস্ত ফিচার্সগুলির মধ্যে কোন ফিচার্সটি এখনো পাননি এবং আপনার এই আপডেটটি কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পোকো M2 Proর আরও কোনো আপডেটের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।